হ্যালো, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমিও আছি অনেক বেশি ভালো। আপনারা হয়তো বুঝেই গেছেন আজকে এটা কি নিয়ে ভিডিও করব। আজকে ভিডিও করব আপনাদেরই অনেক বেশি প্রশ্ন করা একটি টপিক নিয়ে। আজকে আমি অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করছি। অন্য সময় তো আপনারা দেখেছেন কিভাবে আমি 20% পানি বা 30% পানি অ্যাকোয়ারিয়াম থেকে চেঞ্জ করি। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমি অ্যাকোয়ারিয়াম সম্পূর্ণটা পরিষ্কার করি। এখানে দেখতেই পারছেন আমি অ্যাকোয়ারিয়ামের ভিতর হাত দিয়ে একটি পাইপ ধরে আছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, এই পাইপটি দিয়েই পানিটি আমি ড্রেন করে নিচ্ছি। পানিটি পরিষ্কার করতে করতে আপনাদেরকে বলে দেই গত ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নাম। প্রথমেই কমেন্ট করেছিল এমডি হৃদয়, রফিক, নীলা স্টকস, রাতুল, অ্যাকোয়া প্যারাডাইস, দুষ্টু পারিমিতা লাইফস্টাইল। আপনাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিওতে করার জন্য। আপনারা অবশ্যই যারা এই ভিডিওতে কমেন্ট করবেন তাদের নামগুলো আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দিব। পানি তো মোটামুটি পরিষ্কার করে ফেললাম যতটুকু করার ছিল। এখন একটি জগ নিয়েছি, এটার মধ্যে আমার ফিল্টারটাকে আগে সাইডে রেখে নিলাম, কারণ এটা থাকলে ডিস্টার্ব হবে। এখন ভিতর থেকে গাছগুলোকে তুলে আগে আমি জগের মধ্যে রেখে দিব। এই যে দেখুন গাছগুলোকে কিভাবে আমি তুলে জগের ভিতর রাখছি। দেখুন গাছের কোয়ালিটিগুলো কত সুন্দর ছিল আমার অ্যাকোয়ারিয়ামের ভিতর, কারণ আমি প্রপার লাইটিং সেট আপ করে রেখেছিলাম। আমি গাছগুলোকে খুব যত্ন সহকারে একটি একটি করে উঠিয়ে জগের মধ্যে রাখছি। দেখুন এখন কোরাল পাথরটিকে দেখাচ্ছি। এটি আমি কক্সবাজার থেকে এনেছিলাম। আর এখন আমি ধীরে ধীরে সব পাথরগুলোকে এখান থেকে তুলে নিচ্ছি। পাথরগুলোকে না তুললে আমার পরিষ্কার করতে কষ্ট হয়ে যাবে। পাশাপাশি আমি কিন্তু গাছগুলোকেও তুলে নিচ্ছি। যখন যেটা সম্ভব হচ্ছে তখন সেটাকেই তুলে নিচ্ছি আর কি। তারপরে আমার হাতের মধ্যে যেসব গাছগুলো লেগেছিল সেগুলোকে পরিষ্কার করে এখন দেখুন বড় গাছটিকে তুলেছি। শিকড়গুলো কত বড় হয়ে গিয়েছিল। আর অন্যান্য সব গাছগুলোকে যত্ন সহকারে তাড়াতাড়ি তুলে নিচ্ছি। মাছগুলো খুব প্যানিক করছিল, ভাবছিল এখানে কি হচ্ছে, কিন্তু শুরুতেই আমি ওদের উপরে হাত না দিয়ে আশেপাশে যত গাছগুলো ছিল সেগুলোকে তুলে নিলাম। ডাকউইটগুলোকেও তুলে নিয়েছি যত্ন সহকারে। তারপর ডাকউইট তোলা শেষে আমি এখন মাছগুলোকে তুলব। মাছগুলোকে তোলার জন্য নিয়ে এসেছি একটি জার ভর্তি পানি। আর এখন আমি যত্ন সহকারে প্রত্যেকটি মাছকে ধরে ধরে রাখছি জারের ভেতর। মাছগুলো যেন প্যানিক না করে বেশি, তাই খুব আলতো করে ধরছি মাছগুলোকে। আর এখন কিন্তু মাছগুলো নেওয়া শেষ। আর এবার পালা হলো আমার এই কাচের অ্যাকোয়ারিয়ামটাকে যত্ন করে ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করার। বাকি পাথরগুলোকেও হাত দিয়ে তুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে পানিটাকে নোংরা করে দেখব কতটুকু নোংরা এখানে হয়েছিল। দেখুন প্রচুর ময়লা হয়ে গিয়েছিল, কিন্তু গাছগুলো থাকার কারণে সেগুলো বোঝা যায়নি। আবার পাথরের চিপায় চাপায়ও ময়লা কিন্তু লুকিয়ে আছে। এখন আমি অ্যাকোয়ারিয়ামটাকে নিয়ে যাচ্ছি পরিষ্কার করার জন্য। আপনাদেরকেও কিন্তু দেখাবো। দেখুন অ্যাকোয়ারিয়ামে কত ময়লা, তাই একটি ব্লেড নিয়ে নিয়েছি খুবই ধার। এটা দিয়ে এভাবে চেঁচে চেঁচে ময়লাগুলোকে উঠাবো। এই যে আমি ঘষছি এই ব্লেডটিকে, আর কত ময়লা দেখুন উঠে আসছে। ভিডিও বেশি বড় করব না, তাই ডিরেক্ট পরিষ্কার করার পরে ভালোভাবে ঘষে মেজে পাথর টাথর পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। দেখুন অ্যাকোয়ারিয়ামটাকে এখনই কতটুকু ভালো লাগছে। আর আমি এখন দিয়ে দিচ্ছি ভিতরে পানি। একটু পানি না হলে এখানে কিন্তু আমার সাজাতে সুবিধা হবে না। এখন পালা ডেকোরেশনের। আমি লাইট জ্বালিয়ে দিয়েছি। দেখুন কতটুকু পরিষ্কার হয়ে গেছে কাজগুলো। আর এখন পাথরগুলোকে এক সাইডে সরিয়ে এক পাশে দিয়ে দিব একটি বড় পাথর। ওই যে যেটিকে দেখেছিলাম লাল পাথর, এটা কিন্তু নেপাল থেকে আনা। আর ওই যে উপরে কক্সবাজার থেকে আনা কোরাল পাথর, এগুলো দিয়ে আমি বেসটাকে রেডি করেছি। আর এক সাইডে হচ্ছে আমি একটু জায়গা রেখেছি পাথর দুটোর মাঝখানে, যেখানে কোনো পাথর নেই। ওটা হচ্ছে আমার মাছের হাইডিং প্লেস। আর এখন আমি গাছগুলোকে যত্ন সহকারে লাগিয়ে দিব। আর যতটুকু গাছ প্রয়োজন ততটুকুই লাগাবো। পুরো গাছটাকে কিন্তু আমি নিচ্ছি না। যেখান থেকে শিকড় ছেড়েছে সেখান থেকে শিকড়টুকু রেখে নিচ থেকে ছিঁড়ে গাছটাকে লাগিয়ে দিচ্ছি। শুনে কি অনেক কমপ্লিকেটেড মনে হচ্ছে? চলুন দেখিয়ে দিই। এই দেখুন শিকড়টুকু ছিঁড়ে যতটুকু প্রয়োজন ততটুকু রেখেছি। আর গাছগুলোকে কিন্তু দেখতে আরো সুন্দর লাগছে, কারণ গাছগুলোকেও পরিষ্কার করেছি ভালো পানি দিয়ে। তারপর একটি একটি করে গাছগুলোকে দিচ্ছি লাগিয়ে। গাছ লাগানো শেষ। সোনার বাংলাদেশ। এখন আমার পানি দেওয়ার পালা। চলুন পানিটুকু দিয়ে ফেলি, কিন্তু হাত দিয়ে ধীরে ধীরে পানি দিতে হবে, না হলে আমাদের পাথর সরে ডেকোরেশন নষ্ট হয়ে যেতে পারে। তাই ভিতরে দিয়েছি হাত আর উপর থেকে দিচ্ছি পানি। দেখতেই পারছেন আমার পানি কিন্তু অনেক ফগি হয়ে গেছে,
কারণ পাথরের ভিতর থেকে যে ময়লা আবর্জনা ছিল সেগুলো বের হচ্ছে। সমস্যা নেই, একদিন রাখার পরে পানিগুলো কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে। আর আমার তো আছে পাওয়ার ফিল্টার অনেকটুকু ময়লা শুষে নিবে। যদিও আপনারা চেষ্টা করবেন হফ ফিল্টার লাগানোর জন্য। হফ ফিল্টার মানে হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার। ফিল্টারটিকে এখন আমি দিচ্ছি ইনস্টল করে। এই তো সুন্দর করে লাগিয়ে দিচ্ছি হফ ফিল্টারটাকে। এটাকে চালাবো টানা 15 থেকে 20 মিনিট। এই তো আমি গাছগুলোকেও সুন্দর করে কাঠি দিয়ে সরিয়ে দিচ্ছি, যেন গাছগুলো পাথরের নিচে ডেবে না যায়, না হলে গাছগুলো মারা যাবে। তো এখন আমি অ্যাকোরিয়ামটাকে সুন্দর করে করব পরিষ্কার। এই দেখুন টিস্যু দিয়ে কি সুন্দর ঘষে মেজে পরিষ্কার করলাম। আর আমার অ্যাকোরিয়ামের ভিতরে দেখুন কত সুন্দর গাছের খেলা চলছে। আর যতটুকু ময়লা ছিল ততটুকুও পরিষ্কার করে নিচ্ছি। আর ভিতরে দেখতে কিন্তু ভালোই লাগছে। বলুন ভালো লাগছে না? কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনার। আর আমি পরিষ্কার করতে করতে আপনি কিন্তু করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব। আর ভিতরের পাথরগুলোকেও কিন্তু করে দিয়েছি সেট আপ। এখন আমি পরিষ্কার করব আমার শ্রিম্প ট্যাঙ্ক। দেখুন আপনারা কিন্তু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন এই শ্রিম্প ট্যাঙ্কটির জন্য, তাই এটিকে তো যত্ন করে পরিষ্কার করতেই হবে। তাছাড়াও আমার শ্রিম্প কিন্তু এখন দিচ্ছে ফ্রাই, তো শ্রিম্পের বেবিগুলো যেন নষ্ট না হয় তাই খুব ধীরে ধীরে পরিষ্কার করতে হবে। জানি না কতটুকু ধীরে ধীরে করতে পারছি, কিন্তু চেষ্টা করছি ধীরে ধীরে করার। আর নিচ থেকে কিন্তু পাইপের সাহায্যে ময়লাগুলোকে বের করে ফেলছি। আর আমি চেষ্টা করব 30% পানি এখানে চেঞ্জ করে দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন হাত কিন্তু খুব কম নাড়াচ্ছি, যেন ধীরে ধীরে ময়লাগুলোকে পরিষ্কার করতে পারি। আর আমার অন্য ট্যাঙ্কে দেখুন কি সুন্দর একটা খেলা চলছে। আপনারা কি বুঝতে পারছেন আমি কোনটার কথা বলছি? আর দেখুন আমি কিন্তু এভাবেই সুন্দর করে অ্যাকোরিয়ামকে সবসময় পরিষ্কার রাখি। আপনারাও চেষ্টা করবেন আপনার শখের অ্যাকোরিয়ামটিকে যতটুকু সুন্দর রাখা যায়। আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন কার কার অ্যাকোরিয়াম আছে, আর কে কে মাছ পালতে পছন্দ করেন আমার মতোই। আর আপনারা কি এর আগে জানতেন এভাবে 20 থেকে 30% পানি চেঞ্জ করতে হয়? সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। এখন টুকটাক কিছু জিনিস ঠিক করার ছিল, সেগুলোকে একটু ঠিক করে নিলাম। আর আমি কিন্তু আর মাছগুলোকে ডিস্টার্ব করতে চাচ্ছি না, তাই যতটুকু নাড়াচাড়া না করে ঠিক করা যায় ততটুকুই করব। ভিতরে কিন্তু সুন্দর সুন্দর কিছু পাথর দিয়ে দিচ্ছি। আর শ্রিম্প কিন্তু পাথরগুলোকে খুব পছন্দ করেছে। পাথর দেয়া মাত্রই শ্রিম্পগুলো কিন্তু এসে পাথরের উপরই বসেছে। এখন মানি প্ল্যান্টটাকে দিয়ে দিচ্ছি পানির ভেতর। মানি প্ল্যান্টটা তো ঢুকতেই চাচ্ছে না, এটাকে জোর করে পানির ভেতর দিলাম। এখন আমি কাঁচ পরিষ্কার করব ব্লেডের সাহায্যে, যেন আপনারা আমার ভিডিও দেখতে পারেন খুব শান্তি নিয়ে, আর যেন পরিষ্কার দেখা যায় অ্যাকোরিয়ামটিকে। তাই খুব সুন্দর করে চারো কিনারে আমি ব্লেড দিয়ে ঘষে ঘষে ময়লা করছি পরিষ্কার। আর লাইটটা একটু ডিস্টার্ব করছিল, তাই এটিকে করে দিয়েছি উপরে। আর এখন কিন্তু আমার কাজ প্রায় শেষ। এখন দিতে হবে শুধু পানি। চলুন পানিটাও দিয়ে দিই, কিন্তু পানি দিতে হবে খুব ধীরে ধীরে, যেন শ্রিম্পগুলো স্ট্রেচড না হয়। এখন দেখুন পানিটাকে খুব ধীরে ধীরে আলতো করে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে। এই তো আমাদের কাজ হয়ে গেছে শেষ। আবার বলবো সোনার বাংলাদেশ। এখন কিন্তু টিস্যু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ফাইনাল টাচের জন্য। আর অ্যাকোরিয়ামগুলোকে কিন্তু অলরেডি অনেকটুকু সুন্দর লাগছে। আর পাশের অ্যাকোরিয়ামটাকে যে একটু ফগি লাগছে, সেটা কিন্তু ভিডিও এডিট করার সময় দেখছি পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। যাক, এটা আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। পানি অ্যাকোরিয়ামে একটু বেশি দিয়ে দিয়েছি। এখন মাছগুলোকে ছাড়ার পরে বেশিটুকু পানি আবার কমিয়ে নিচ্ছি পাইপের সাহায্যে। আর মাছগুলো কিন্তু প্রচুর হ্যাপি, দেখতেই পাচ্ছেন কত খেলাধুলা করছে। দেখুন তো আমার এই সিম্পল ডেকোরেশনটা কি আপনাদের পছন্দ হয় কিনা? আমার তো বেশ ভালোই লাগছে। আর এখানে দেখুন শ্রিম্পগুলো, তারাও কিন্তু মজাই পাচ্ছে। আর একটা শ্রিম্প তো অলরেডি আমার পাথরের উপরে চলেই এসেছে। আর আপনারা কিন্তু লাইক দিয়ে দিবেন অবশ্যই, আর সাবস্ক্রাইবটা কিন্তু করেই দিবেন।